প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। তো গত সপ্তাহে থেকে যে একটা সরকারি ডিফেন্স চাকরির মধ্যে সবচেয়ে একটা হট জব, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে। তো ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে ফেব্রুয়ারিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটাও আমার কিন্তু ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। হ্যাঁ, তো এটার 4200 যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, তো সেটারই তো এটার যে আবেদন পদ্ধতিটা, আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে ফিটা জমা দিবেন, তো এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। কয়েকজনে করেছে, নক করেছে যে কিভাবে করার জন্য আবেদন করব। তো আপনারা সকলে জানেন যে টেলিটকের মাধ্যমে এটা আবেদনটা করতে হবে। তো টেলিটকের মধ্যে আবেদনটা করতে গেলে টেলিটকের যে সিস্টেমটা ওইটাই সেমভাবেই, জাস্ট আপনার কিছু একটু আছে। তো টেলিটকের মধ্যে আবেদন করতে গেলে আপনাকে যা করতে হবে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা, এখানে তো জানেনই আপনারা, যারা যারা আবেদন এখন পর্যন্ত করছেন তো তারা করেই ফেলছেন, যারা এখনো করেন নাই তারা কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার নিজের ফোন থেকে বা কম্পিউটার ডেস্কটপ থেকে আপনি নিজেই করে নিতে পারবেন। যে অন্য জায়গায় আর করা লাগবে না, যাইতে হবে না, বা কম্পিউটার দোকানে টাকা দিতে হবে না। তো এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিউজ ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন। তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন। তো আমরা চলে গেলাম, লিঙ্কটা তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো আপনারা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই যে লিঙ্কটা, এই লিঙ্কে ঢুকবেন, ঢোকার পরে আপনার ট্রেনি অফিসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অ্যাপ্লিকেশন নাও, এটা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। এখানে আপনি দিবেন ট্রেনি রিক্রুট কনস্টেবল, নেক্সট দিলেন। নেক্সট দেওয়ার পরে এগুলো আপনার পুরোপুরি ফিল আপ করা লাগবে, সব A to Z। তো এটা A to Z ফিল আপ করার পরে আপনাকে এখানে কিন্তু ছবি যখন আপনি দিবেন, তখন ছবি কিন্তু আপনার ছবি লাগবে। তো আমি একটু দেখি আমি করতে পারি কিনা। আমার তো বয়স নাই, আমার তো বয়স নাই তার জন্য। তো এগুলো আপনাকে সব দিতে হবে, মায়ের নাম, সিলেক্ট, বয়স। আমার তো বয়সটা চলে গেছে। এগুলো আপনাকে সব দিবেন, এগুলো সব ফিল আপ করার পরে একদম সেম আগের মতোই। তো এই যে এখানে মায়ের নাম দিবেন, এখানে আপনার ডেট দিবেন, জন্ম তারিখ দিবেন, এই যে মেল দিবেন, তারপরে রিজন দিবেন, রিজিয়ন দিবেন, তারপরে ব্লাড গ্রুপ দিবেন যেটাই হয়, তারপর এখানে কোঠা দিবেন, আপনার যদি কোঠা থাকে কোনো, আর না থাকলে তো অবশ্যই আপনার জেনারেল দিবেন। কোঠা না থাকলে হাইটটা এখানে দিতে হবে 5 ফিট, কত ইঞ্চি আপনার 5 দিলে 5 দিবেন। দেওয়ার পরে এখানে ওয়েটটা দিবেন কত কেজি, হ্যাঁ 50 কেজি, 52 কেজি, 54 কেজি, যা আছে দিবেন। দেওয়ার পরে সোর্স ম্যানেজমেন্ট, নর্মাল, ইঞ্চি, এক্সপ্লোরার, এটা আপনি চাইলে এখানে তো দিতে পারেন। হ্যাঁ, তারপরে বাংলাদেশে তো আছেই, এখানে আপনার বার্থ রেজিস্ট্রেশন যদি না, জন্ম এনআইডি কার্ড যদি না হয়ে থাকে তখন বার্থ রেজিস্টার দিবেন বা এনআইডি দিবেন, মেরিট স্ট্যাটাস দিবেন। আর না থাকলে আপনার মেরিট সিঙ্গেল দিবেন, সিঙ্গেল দিলে দেখেন যে এটা হয়ে গেছে, তখন শুধু এনআইডি কার্ডটা দিলেন। তো এখানে আপনার একজন আপনার আপনার কেয়ার অফটা হচ্ছে আপনার পরিবর্তে কার নামটা দিবেন, আপনার বাবার নাম দিয়ে দিবেন, বড় ভাইয়ের নাম দিয়ে দিবেন। তারপর এখানে এগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে একটা ফোন নাম্বারটা দিবেন, যেটা আপনি মেসেজ দিবেন, যে নাম্বার থেকে মেসেজ আসবে আপনাকে। তারপরে এখানে এডুকেশন দিবেন। দেওয়ার পরে এখানে যে কোনো যদি স্কেল থাকে, কোনো যদি স্কিল থাকে, খেলাধুলা বা অন্যান্য, এখানে কিন্তু আছে। তো আমি যে ইফ যদি দিই, তারপরে এখন যদি আমি এখানে ক্লিক করি, এনে দেখেন আপনি এখানে দেখেন কী কী আছে। ড্রাইভিং, ইলেকট্রিক ওয়ার্ক, পাম্পিং ওয়ার্ক, ড্রাইভিং, অটো মেশিন ওয়ার্ক, কম্পিউটার ল্যাবরেটরি, নার্সিং, স্পোর্টস, আদার্স যে আপনার যদি থাকে দিবেন। দেওয়ার পরে এই যে এইটা এখানে লিখবেন, যা আছে M4 লিখে এই যে এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর আপনাকে আরেকটা উইন্ডো আসবে। সেই উইন্ডোটা আসার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা আপনার ছবি এবং সাইনটা আগে আপনারা করে নেবেন, এই রিসাইজ করে নেবেন 300x300 এবং 300x80। তো রিসাইজেরও একটা ভিডিও আমি কিন্তু খুব সহজে 1 সেকেন্ডে এর আগে আমি দেখাইছি। আপনারা 1 মিনিটের মধ্যে আপনার রিসার্চ করে নিতে পারবেন। একবার রিসার্চ করে নিয়ে নিলে পরে কিন্তু আপনি সবসময় করতে পারবেন। তো দেওয়ার পরে আপনি ওই
ওই ছবিটা এবং সাইনটা দেওয়ার পরে আবার আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটা তারা দিবে, এই টেলিটকের আপনাকে যে ইয়াটা আছে, টেলিটকের যে পিডিএফ কপিটা আছে, সেই টেলিটকের পিডিএফ কপিটা দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু চলে আসবে, ওই আপনার একটা ইউজার আইডি চলে আসবে। সেই ইউজার আইডি কার্ডটা দিয়েই কিন্তু আপনাকে করতে হবে, যেখানে সেই ইউজার আইডি কার্ড, সেই ইউজার আইডি নাম্বারটা দিয়ে এই যে ইউজার আইডি, তখন ইউজার আইডি দিবে, অ্যাপ্লিকেশন আইডি, ওই অ্যাপ্লিকেশন আইডিতে আপনাকে যে এখানে মেসেজ দিতে হবে। প্রথম মেসেজটা এইভাবে দিবেন, টেলিটক সিম থেকে 2টি সিম বাবদ 40 টাকা মাত্র, টিআরসি স্পেস ইউজার আইডি, যে ইউজার আইডি পাবেন সেটা লিখে এই নাম্বারে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পর তারা একটা ফিরতি মেসেজ দিবে, আপনার নাম দিবে, 40 টাকা দিবে। এইভাবে এই মেসেজটা, সেম মেসেজটাই আসবে। আসার পর এখানে আপনাকে একটা রোল নাম্বার দিবে, রোল নাম্বার একটা পিন নাম্বার দিবে। তো এই পিন নাম্বারটা দিতে আপনার দ্বিতীয় মেসেজ আপনি এইভাবে লিখবেন যে টিআরসি স্পেস ইএস স্পেস, যে পিন নাম্বারটা দিবে সেই পিন নাম্বারটা লিখে আবার 16222-তে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পরে তারা কিন্তু আপনাকে অভিনন্দন জানাবে, বলবে আপনার অ্যাপ্লিকেশন আইডি হয়ে গেছে এবং আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটা এটা। তো ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনার পরে ব্যবহার করে এখান থেকে আপনার যে অ্যাডমিট কার্ডটা থাকবে, সেই অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা যে মাঠ লেভেলে যেখানে আছে সেখানে মাঠে, যে মাঠে আপনারা দিয়েছেন চয়েস বা যেখানে আপনি দিবেন, তো আপনি সেখানে মাঠে আপনারা উপস্থিত হবেন। তো এভাবেই আপনারা খুব সহজে কিন্তু ঘরে বসে থেকে নিজের ফোনের মাধ্যমে 2টা কাজ করলে আপনার নিজের ফোন থেকে আপনারা করে নিতে পারবেন, ফোন থেকে আপনারা এই আবেদনটা করে নিতে পারবেন। তো এরকম নিত্য নতুন এখানে কিন্তু আপনারা সকলে জানেন যে 4200 জনের মতো একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু। তো আবার বলে দিই, অনলাইন আবেদন 3 মার্চ থেকে শুরু হয়েছে, 18 মার্চ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন চলবে। তো আপনারা এখনও যারা করেন নাই, এই অ্যাপ্লিকেশন করেন নাই, তারা দ্রুত অ্যাপ্লিকেশন করে দেন। তো এখানে আমরা একটু বলে দিই বয়সটা তারা কি দিয়েছিল, অনেকজনের হয়তো বা থাকে না, এখানে তো সবগুলোই আছে। 5 ফিট 6 ইঞ্চি, মেটার কুটার ক্ষেত্রে এখানে 18 থেকে 20 বছর হতে হবে আপনার বয়স, 18 থেকে 20 বছর হতে হবে আপনার বয়স, তখনই আপনারা আবেদন করতে পারবেন। 20 বছর উপরে গেলে পাবেন না। তো মোটামুটি এই ছিল। তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট ভিডিও সবার আগে পেতে এবং অনলাইন আবেদন বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে হাতের কাছে পেয়ে যান। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।